চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর। আত্মহত্যা থেকে হত্যা মামলা, আর এখন আসামির গ্রেফতার, নতুন বয়ান ও পুরনো স্বীকারোক্তির পুনরুত্থান। স্বপ্নের নায়কের মৃত্যুর রহস্য উন্মোচন যেন অধরার স্বপ্ন হয়েই রয়ে গেছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে ঢাকার নিউ ইস্কাটনের বাসা থেকে উদ্ধার করা হয়েছিল বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ। ৩ দশক পরও তার মৃত্যুর প্রশ্নটি সামনে দাঁড়িয়ে আছে দুটি বিপরীত শব্দ, আত্মহত্যা নাকি হত্যা। সালমান শাহ, যার নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, তখন বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অজানার উদ্দেশ্যে পাড়ি জমান তিনি। ইস্কাটন প্লাজার ফ্ল্যাট থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী রমনা থানায় অপমৃত্যুর মামলা করেন। তখন ময়নাতদন্ত ও পরবর্তী তদন্তে তখনও আত্মহত্যার বিষয়টি সামনে আসেনি, কিন্তু পরিবারের সন্দেহ তখনই শুরু হয়ে গিয়েছিল। সালমানের মা নীলা চৌধুরীর বয়ানে মৃত্যুর দিন সকালে তার স্বামী ছেলের বাসায় গেলেও তাকে ভেতরে যেতে দেওয়া হয়নি। পরে বেলা ১১টার দিকে তাকে ফোন করে দ্রুত ছেলের বাসায় যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি সালমানকে বিছানায় দেখতে পান। তার দাবি, ছেলের হাত পায়ের নখ নীল হয়ে গিয়েছিল। ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানের বাবা মামলাটিকে হত্যা হিসেবে তদন্তের আবেদন করেন। সিআইডি তদন্ত করে একই বছরের ৩ নভেম্বর জানায় সালমান শাহ আত্মহত্যা করেছেন। আদালত ২৫ নভেম্বর সেই প্রতিবেদন গ্রহণ করে। এরপরও প্রশ্ন থামেনি। ২০০৩ সালে আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। প্রায় এক যুগ পর ২০১৪ সালের ৩ আগস্ট সেই তদন্ত প্রতিবেদন জমা পড়ে। সেখানেও হত্যার অভিযোগ প্রতিষ্ঠিত হয়নি। সালমানের মা নীলা চৌধুরী তখনও সন্তুষ্ট হননি। তিনি নারাজি আবেদন করেন এবং ছেলের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে আইনি লড়াই চালিয়ে যান। এরপর আসে পিবিআই। ২০১৬ সালে পিবিআইকে অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৬০০ পৃষ্ঠার প্রতিবেদনে সংস্থাটি জানায় সালমান শাহকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যাই করেছেন। তদন্তে দাম্পত্য বিরোধ, ব্যক্তিগত ও পারিবারিক টানাপোড়েন সহ কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। ২০২১ সালে আদালত পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করেন। তখন মনে হয়েছিল ৩ দশকের রহস্যের হয়তো সেখানেই সমাপ্তি। প্রায় ২৯ বছর পর ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর মৃত্যুকে হত্যা হিসেবে তদন্তের নির্দেশ দেয়। এরপর ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা করা হয়। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ওরফে ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ মোট ১১ জনের নাম আসে। এখানে একটি আইনি পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত হত্যা প্রমাণ করেনি, আদালত হত্যা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছে। অর্থাৎ মামলার আসামি হওয়া মানেই কেউ হত্যাকারী হিসেবে প্রমাণিত নন। কিন্তু ২০২৬ সালের আগস্টে এসে সেই মামলায় আবার আলোচনার কেন্দ্রে। ৯ আগস্ট ২০২৬ সৌদি আরবে যাওয়ার জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ওরফে ডনকে আটক করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ডনকে মামলার ৪ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন, কিন্তু মামলায় বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা থাকায় বিমানবন্দরে তাকে আটক করা হয়। সেদিনই তাকে আদালতে হাজির করা হয়। ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তদন্ত কর্মকর্তা তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজনের কথা জানান। আদালত শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। প্রায় ৩০ বছর পর সালমান শাহর মৃত্যুর মামলায় এটাই প্রথম বড় কোনো আসামির গ্রেফতার, যা নতুন করে জনমনে প্রশ্ন জাগিয়েছে, এবার কি তদন্তের গুরুত্বপূর্ণ কোনো স্তর খুলতে চলেছে? ডনের গ্রেফতারের পর আদালতে রাষ্ট্রপক্ষ যে বক্তব্য তুলে ধরে, তাতেই মামলার পুরনো একটি অধ্যায় নতুন করে সামনে আসে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী আদালতে দাবি করেন, সালমান শাহকে হত্যার জন্য শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করেছিলেন। তার বক্তব্য অনুযায়ী সালমানের স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের কথিত সম্পর্কের জেরে হত্যার পরিকল্পনা করা হয়। রাষ্ট্রপক্ষের দাবি, ডন ও রিজভি এই পরিকল্পনায় যুক্ত ছিলেন এবং সালমানকে প্রথমে অচেতন করে পরে আত্মহত্যার দৃশ্য তৈরি করতে ঝুলিয়ে দেওয়া হয়। এই দাবির ভিত্তি হিসেবে রাষ্ট্রপক্ষ প্রায় ৩ দশক আগের একটি মামলায় রিজভি আহমেদ ওরফে ফরহাদের দেওয়া কথিত স্বীকারোক্তির কথা উল্লেখ করেছে।
1997 সালে রিজভী সালমান শাহ হত্যায় নিজের সম্পৃক্ততার কথা বলে রাজসাক্ষী হয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদন এসেছে। পরবর্তীতে তিনি সেই অবস্থান থেকে সরে গিয়ে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন। সাম্প্রতিক সাক্ষাৎকারেও তিনি আত্মহত্যার কথাই বলেছেন। তাই 12 লাখ টাকার চুক্তির গল্পটি এই মুহূর্তে তদন্তে উত্থাপিত একটি দাবি, আদালতে প্রমাণিত হত্যা সত্য নয়। 8 আগস্ট ডনের গ্রেপ্তারের ঠিক আগের দিন সালমান শাহ সহশিল্পী চিত্রনায়িকা শাবনূর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ বক্তব্য দেন। রিজভী আহমেদের সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোর জবাব দিতে গিয়ে তিনি তার বক্তব্যকে গাল গল্প ও অসত্য বয়ান হিসেবে প্রত্যাখ্যান করেন। শাবনূরের বক্তব্য অনুযায়ী রিজভী বিভিন্ন সময়ে সালমানের মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী কথা বলেছেন। এক সময় হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা বলেছেন, পরে বলেছেন সালমান আত্মহত্যা করেছিলেন। আবার সাম্প্রতিক বক্তব্যে শাবনূরকে সালমানের মৃত্যুর সঙ্গে জড়িয়ে অভিযোগ করেছেন। শাবনূরের প্রশ্ন, একই ঘটনার বিষয়ে একজন ব্যক্তি যদি বারবার পরস্পর বিরোধী বক্তব্য দেন তাহলে তার সর্বশেষ বক্তব্যের বিশ্বাসযোগ্যতা কোথায়? রিজভী তার সঙ্গে প্রেম, বিয়ে ও সম্পর্কের যে দাবি করেছেন সেটিও শাবনূর সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেছেন রিজভীকে তিনি চিনতেনই না এবং তার সঙ্গে কোনো সম্পর্ক বা বিয়ে হওয়ার প্রশ্নই ওঠে না। এমনকি 2016 থেকে 2018 সালের মধ্যে তাদের বিয়ের দাবিরও তিনি তীব্র প্রতিবাদ করেন। ডনের গ্রেফতারে নীলা চৌধুরীর প্রতিক্রিয়াও ছিল তীব্র। সম্প্রতি একটি বক্তব্যে তিনি বলেন, ডন এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তার গ্রেফতারের মধ্য দিয়ে অন্যদের ভূমিকা বেরিয়ে আসবে বলে তিনি আশা করছেন। তিনি আরও বলেন, এখনও মেইন আসামি হিসেবে তিনি যাদের দেখছেন অর্থাৎ সামিরা ও সামিরার মা লুসি, তাদেরও গ্রেফতার চান। অন্যদিকে সালমানের সাবেক স্ত্রী সামিরা হক শুরু থেকে হত্যার অভিযোগ অস্বীকার করে এসেছেন। তার বক্তব্য, সালমান আত্মহত্যা করেছিলেন। সাম্প্রতিক বক্তব্যে তিনি দাবি করেন সালমান এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং তাকে তিনি সুইসাইডাল বাই নেচার বলে বর্ণনা করেন। পিবিআইয়ের তদন্তেও আগের আত্মহত্যার চেষ্টার দাবি ও দাম্পত্য জীবনের বিভিন্ন টানাপোড়েনকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এই রহস্যের শেষ কোথায় কেউ জানে না। 3 দশক ধরে যে প্রশ্নটি বাংলাদেশের চলচ্চিত্রের স্মৃতিতে বেঁচে আছে তা হল 6 সেপ্টেম্বর 1996 সেই সকালে ইস্কাটনের ওই ঘরে আসলে কি ঘটেছিল? মৃত্যুর এত বছর পরেও কি গভীরভাবে সালমান শাহ ভক্তদের হৃদয়ে বাস করছেন? তার ভক্তদের একটাই দাবি, তাদের স্বপ্নের নায়কের মৃত্যুর রহস্য এবার উন্মোচিত হোক।